ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা দেখি ঘুমাইছেন না জাগ না আছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আপনারা না সোনার বাপদানারা, পিছনের বাপদানারা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা সবাই বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার ডাইন বাম সবাই মিলে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার বলতে চায় না। যে বলতে চায় না বুঝে নিবেন নামে মুসলমান, কামে মুসলমান হতে চায় না। নারে তাকবীর, নারে তাকবীর। এবার আসুন আমরা তাফসীরের ব্যাখ্যায় ফিরে যাই। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথাটা কার? এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবাব দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? ওই সাতক্ষীরাবাসী জোরে বলেছ, তোমরা তো জানো, আমরাও তো জানি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ফটিকছড়ি, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, যেখানে যা কিছু আছে ভরপুর, সবচাইতে কিন্তু সাতক্ষীরার জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বরতায় ভরপুর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজে সাতক্ষীরার জমিনে আল্লাহু আকবার শুধু সাতক্ষীরার জমিন নয়, আল্লাহু আকবার আওয়াজ দিব, আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান নাকি? সাতক্ষীরাবাসীর বানানো নাকি? না না না, আল্লাহু আকবার বলতে হবে, করেছেন ঘোষণা শাহে রব্বানা। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন এটা কোরআনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? আল্লাহু আকবার বলতে হবে। আমার বন্ধুগণ, নির্দেশটা কার? এখন যদি কেউ বলে আল্লাহু আকবার বলা যাবে না, আমরা বলবো তোমাদের কথা মোদের মানা যাবে না। আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। এই আল্লাহু আকবার আওয়াজ বলতে যে যদি কোনো মুসলমানের জীবন চলে যায়, যদি কোনো মুসলমান কোনো আমলা কর্তৃক হামলা মামলা ঝামেলায় জড়িত হয়ে যায়, মুসলমান যারা হবে, ইসলামী আন্দোলন যারা করবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমের মালা যারা গলায় নিবে, ওদের চিন্তা চেতনা হলো জীবন দিতে রাজি আছি গো। বাতিলের কাছে মাথা নত করে হকের আওয়াজ, আল্লাহ মহান, আল্লাহ সবার বড়, আল্লাহু আকবার শব্দটা বলা বাদ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আজ বলতে যাই, যারা আল্লাহু আকবার আওয়াজকে ঈর্ষণীয় ভাব দেখাচ্ছ, আল্লাহু আকবারকে পছন্দ করো না, ও ভাইটি, তোমার রাজনৈতিক দল তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, তোমার মার্কা কোনটা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জানাইতে চাই মুসলমানদের জমিন, বাংলার জমিন, এই জমিনে অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎও থাকবে। কোন ব্যক্তি, কোন মুনাফিক যদি আল্লাহু আকবার আওয়াজকে অপছন্দ করে, ওই মুনাফিকের অপছন্দ করাতে আমরা মুমিন মুসলমানদের কিচ্ছু যায় আসে না। চলছে, চলবে, কোন বাধা মানা যাবে না।
মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলতে হবে। বলেন নির্দেশটা কার? আর একবার বলেন না, নির্দেশ কার? আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, মূল কথায় যাব, তবে যাবার আগে ব্যাখ্যা রূপে কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বলেন তো দেখি, আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আর একবার বলেন না, কার নামের জিকির করা? আল্লাহু আকবার নাম, আল্লাহ নামে জিকির করতে হবে। কোরআনে নির্দেশ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ঠিক কিনা বলেন? ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন না, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, বন্ধু, মা জননীর বুকে, ঠিক কিনা বলেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, বন্ধু, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, ওরে সেই আল্লাহ রে বইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা, বলেন না, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। নারে তাকবীর। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। যখন আমার হাত ছিল না, পাও ছিল না, কান ছিল না, চোখ ছিল না, কোনো বস্তুই আমি ছিলাম না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। কোন উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। এই বস্তু বানাইছেন কে? আমাকে সুন্দর করে তৈরি করেছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কি বানিয়ে কথা বলতেছি বাজার? আমাকে সুন্দর করে বানাইছেন কে? আল্লাহ। আমার এই সুন্দর সুরতটা কে দিয়েছেন? আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যারা আলেম ওলামা আছেন, পড়তে যারা জানেন, পড়েন না, গুনগুন করেন না। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই সুন্দর সুরতটা দিয়েছেন কে? আল্লাহ। এই হাতের স্রষ্টা, পায়ের স্রষ্টা, সব কিছুর সৃষ্টির স্রষ্টা কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক।
الذي خلقك فسواك فعدلك সব সৃষ্টির স্রষ্টা কে? আল্লাহ। সেই আল্লাহরে ডাকলে আমার বন্ধুগণ বলেন ভালো হবে না খারাপ হবে? সে আল্লাহ পাক আমার আপন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। আওয়াজ দেন না, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। উচ্চ আওয়াজে মায়া করে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, কোনো দিক কোনো নজর নাই, অন্তর থেকে খেয়াল করে কথাগুলি শোনা চাই। বাজানো প্রচন্ড গরম, আপনাদেরও কষ্ট হয়, আমার তো আর অনেক বেশি কষ্ট হচ্ছে। এরপরে কষ্টের দিকে তাকাবো না, দেখবেন কোনো বাধা চলবে না। স্টেপ বাই স্টেপ আমার বন্ধুগণ তসবির দানা ছিঁড়ে দিলে একটার পর একটা দানা যখন বাই সিরিয়াল পড়তে থাকে, এই পাগলটার দিকে তাকায় থাকেন বাবা, দেখবেন মনে হবে হুজুরে দেখি কোনো বাধাবাধি নাই, এ তো মনে হচ্ছে ক্যাসেট ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ বলেন তো দেখি কবুলের মালিক কে? আর একবার বলেন না কবুলের মালিক কে? আরে সাতক্ষীরাবাসী এতটুকু হলক করে বলতে পারি রে বাবা, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না, এই পাগলের হাতে ছোঁয়া লাগাইলে ঠকবেন না, এই পাগলের সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এখনো দাবি করতে পারি রে বাবা, আমার শরীরে সোনার মদিনার গ্রাম পাওয়া যায়। কেন না দীর্ঘ কয়েক মাস আমার বন্ধুগান, বিশেষ করে রমজান মাস, অনেক দিন আমি মদিনায় ছিলাম গো। মদিনাতে আমার বন্ধুগণ ঈদ করার পর এরপরে বাংলাদেশে এসেছি। আমার বন্ধুগণ, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির মানুষ, এই মুসাফিরের সাথে দোয়া করে যাবেন বাবা। এবার আসেন বন্ধু, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার তাফসীরের ব্যাখ্যা আমি সামান্য একটু শুনে দিয়ে যাই। আমার ওরকম ইলম নাই, কালাম নাই, ইস্তেদাদ নাই, যোগ্যতা নাই। এখানে এমনও কামেল পাশ আলেম ভাইরা বসে আছেন, দাউরা পাশ আলেম বসে আছেন গো বাজান, যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমার নাই, জুতা টানারও যোগ্যতাটাও আমার নাই। আমি ছাত্র হিসাবে শুধু আপনাদেরকে একটু জানিয়ে দিয়া যাই, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ পাক দুটি কাজের নির্দেশ দিলাম। এর মধ্যে এক নম্বর কাজ হলো, জানা থাকলে পড়েন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এক নম্বর কাজ হলো, তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করবা, তোমরা আমার গোলামি করবা। এখন বলেন তো দেখি সাতক্ষীরাবাসীরা, ও ইসলামী আন্দোলন করনেওয়ালা উর্বর জমিনের বাবারা ভাইরা, আপনারা বলেন তো দেখি, ওলি আল্লাহর প্রেমিকেরা, সারা দুনিয়ার মানুষ আর জিন্দাদিকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সব মানুষ আর জিন জাতিকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন না কে? ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা অথবা অন্য কোন এক সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বললেন, বাদান সূরার নামটা হয়তো বা আমার জেনে আসতেছে না,
কিন্তু আয়াতটা দেখেন ঠিকই আছে। আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর গো, এই গোলামি কাকে বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, গোলামি বলে একমাত্র আল্লাহর হুকুমকে মেনে নেওয়া আর নবীজির আদর্শকে বাস্তবায়ন করা, অর্থাৎ নবীজির সুন্নত উম্মত হওয়া, নবীজির তরিকা মতে চলা, আল্লাহর হুকুম মতে আল্লাহর আইনকে মেনে নিয়ে জীবন চলা, এটার নাম গোলামি করা। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু, এই গোলামি যার কাছে নাই সে প্রকৃত গোলাম হতে পারে নাই। আর সাতক্ষীরাবাসী, এই বাদ্য ইউনিয়ন ভাইরা, ভবানীপুর এলাকায় আগত আমার বাবারা ভাইরা, বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। কেউ আসে বক্তা দেখার জন্যে, কেউ আসে মাহফিলটা কেমন জমলো তা জানার জন্যে। আমি এসেছি, আগামীকালকে আমি বেঁচে নাও থাকতে পারি, এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। গোলামি যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করা হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা আমার হুকুম মতে ইবাদত করিবা, তোমাদের খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আদর করে ঢেকে রাখবো। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ঘরে গোলাম হইয়া হাজিরা দেওয়া লাগবে। আল্লাহর গোলামি করা লাগবে। কোন গোলাম যদি আল্লাহর গোলামি করে রে বাবা, আল্লাহ পাক বলেন, তোমার ভয় লাগলে নিরাপত্তার চাদর আমি দেব, খিদা লাগলে আমি আল্লাহ পাক খাদ্য দেব। ও বাজান বলেন তো দেখি, বান্দাদের খিদা লাগলে খাদ্য দেওয়ার মালিককে, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখার মালিককে। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি এইভাবে গোলামি করতে পারি, বাজান দুনিয়াতে প্রবেশ করব ইবাদতে, মরার পরে জান্নাতে প্রবেশ করায় দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, কোনো দিকে মন দিয়া পয়েন্টটা হারিয়ে ফেলবেন না। দেখেন, আল্লাহ পাকের গোলামি করলে আল্লাহ পাক খিদা লাগলে খাদ্য দান করে, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখে। যুবক বন্ধুরে, কারা গো তোমরা গোলামি শেখার জন্য আলেমদেরকে দাওয়াত দিয়েছ, উম্মতের আলেমদেরকে স্মরণ করেছ। এই ক্লান্তি লগ্নে, যেই সময় আবহাওয়ার অবস্থা ভালো না, যেই সময় দেশের পরিস্থিতি ভালো না, যেই সময় অর্থনৈতিক অবস্থা ভালো না, এই সময় ও ভবানী
ভবানীপুর উত্তর পাড়ার বাবারা বাইরা তোমরা মাহফিলের ব্যবস্থা করেছো গোলাম হওয়ার জন্যে, আমি অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করব। মনে রাখবারে বাজান, সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলা লাগবে। আল্লাহর হুকুম মেনে নিয়ে আমি নেতা মানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা, দেখেন তো কে কে জবাব দেয় না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। নবী আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল, আওয়াজ কম বোঝা যায়, গরম বেশি লেগেছে নাকি? আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চালাইলে আমি বাঁচবো নাকি? আপনাদের অনেক কষ্ট হবে। আল্লাহ যতক্ষণ চালায় আবার বলেন ইনশাআল্লাহ। বাজানরে, নবীকে মোহাব্বত করা, বিশ্ব নবী মুহাম্মদের অনুসারী হওয়া, বলেন তো দেখি এটা ইবাদতের শামিল কিনা? ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আরে বন্ধু, ঘটনা কথা বলবো। ঘটনা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। শুধুমাত্র আমি আপনাদেরকে লিয়াবুদুল্লাহ, আল্লাহর হুকুম মতে আল্লাহর গোলামি করা, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা। আর এই গোলামিটা কার কাছ থেকে শিখতে হবে, কার আদর্শে আদর্শবান হতে হবে, এই কথাটা বাজান আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই। বাবা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, খেয়াল করবেন বাজান, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। শুনতেছেন আপনারা? বাবাও সাহাবী, বেটাও সাহাবী। সাতক্ষীরায় ভাষায় বলে বাপ বেটা দুজনেই সাহাবী। বাবাও সাহাবী, বেটাও সাহাবী। তবে বাপ বেটা দুজনেই গরিব মানুষ, গরিবের সংসার, ঘরের মধ্যে তেমন কোনো খাদ্য নাই। শোনো বাবা শোনো, প্লিজ কেউ কারো দিকে তাকাইও না। ও বাজান, এদিক সেদিক ওটাউটি করলে, নড়াচড়া করলে আমার খুব খারাপ লাগে। আমি সাজানো গুছানো মানুষ, আমি ঠান্ডা মাথার মানুষ। আমি আস্তে 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 করে বয়ান করি। ওয়াজের মধ্যে কোনো তাড়াহুড়ো আমি করি না। এখনো তো অনেক বক্তা এরকম আছে, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না, 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা বয়ান করার পর বারবার ঘড়ি দেখবে আর বলবে প্রতিদিন আমার বয়ান আছে, ডাক্তার আমাকে নিষেধ করেছে, আমি আর আগামীকালকে বহুদূর মাহফিল আছে, আজকে এই পর্যন্তই থাক। আমি বলি এটা এক ধরনের ধোঁকাবাজি। কথা বলেন ঠিক না বেঠিক? যেই এলাকায় যখন মাহফিল হয়, ওই মাহফিলটা ওই এলাকার জন্য ঈদের চাইতে বেশি আনন্দ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কত দূর দূরান্ত থেকে অনেক বাবারা ভাইরা এসেছেন শুধুমাত্র কোরআন শোনার জন্যে, আব্দুল খালেক শরীয়তপুরীকে দেখার জন্য নয়। আব্দুল খালেক শরীয়তপুরীর কাছ থেকে আমরা বয়ান শুনবো। এতগুলো মা বোন, এতগুলো বাপ ভাই যদি আমাকে মোহাব্বত করে আল্লাহর কোরআন শোনার জন্য আসতে পারেন, তাইলে আমি কি পারবো না আপনাদের জন্য একটু সময় দিতে? হতে পারে কাল হাসরের ময়দানে আপনাদের উসিলায় আল্লাহ আমার মাফ করে জান্নাত দিতে পারে, আবার আমার উসিলায় আল্লাহ আপনারে মাফ করে জান্নাত দিতে পারে। মুসলমান বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম বাবা, ইবাদত দেখেন কাকে বলে। বাপ বেটা দুইজনই সাহাবী, ঘরে তেমন খাদ্য নাই। হঠাৎ করে একদিন, খুব খেয়াল করেন বাবা, হঠাৎ করে একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর সন্তান ছেলেটা মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আর পারি না ক্ষুধার যন্ত্রণা সইতে। ও
মা ঘরে কি কোনো খাদ্য নাই, একটু খাবার দাও না মা। মা ডাক দিয়ে বিটারে কি বলবো দুঃখের কথা, ও বাবা তুমিও জানো আমিও জানি আমরা গরিব মানুষ, আমাদের ঘরে তেমন কোনো খাদ্য নাই। ঠিক আছে বাবা, বাবা আমি বুঝতে পেরেছি তোমার অনেক খিদা লেগেছে, একটু কথা শোনো বাবা, একটু পরে তোমার বাবা চলে আসবে। তোমার বাবা তোমাকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে যাবি। নবীজির চেহারার দিকে যখন তুমি তাকাইবা, আমি তোমার মা আল্লাহর কসম করে বলতেছি, ইবাদত মনে করে যদি নবীর চেহারার দিকে তাকাও, আমি তোমার মা বলতেছি বিটারে তোমার পেটের খিদা থাকবে না, তোমার কলিজায় শান্তি পাইবা, খিদার যন্ত্রণা তুমি ভুলে যাইবা। বলেন তো দেখি, মায়ের চেহারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে দেখায় ইবাদত, ওলামায়ে কেরামের চেহারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা দেখা মতে ইবাদত। আমার বন্ধুগণ, নবীর চেহারা দেখলে সওয়াব হয় কি হয় না? ইমানের সহিত কোন ব্যক্তি যদি নবীকে দেখে থাকি, এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে একটু পরে তোমার আব্বা আসবে, তোমার আব্বা এসে তোমাকে নবীর দরবারে নিয়ে যাবে, নবীজি বয়ান করবে, তুমি নবীর বয়ান শুনবা। ও বেটা, নবীর চেহারার দিকে তুমি তাকাইবা। আমি কসম করে বলতে পারি, ইবাদত মনে করে যদি নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটটা ভরে যাবে, তোমার খিদার যন্ত্রণা থাকবে না। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা আব্বা তাইলে কখন আসবে? বলে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমার বন্ধুগণ, হঠাৎ করে ছেলেটা কানে আওয়াজ পাইল, ওই তো বুঝি বাবা এসেছেন। বাবা বাড়ির বাইরে দাঁড়াইয়া, বাড়ির বাইরে দাঁড়াইয়া বাড়িতে ঢোকার আগে, তাবুকে ঢোকার আগে, তাবুতে ঢোকার আগে বাবা গলার কাশি দিলেন। এরপরে আমার বন্ধুগণ সালাম দিলেন। মা ডাক দিয়ে বলে, বেটারে ওই তো তোর বাবার গলার আওয়াজ পাওয়া যায়, এই তো তোর বাবা আইসা পড়ছে। ছেলেটা সালামের জবাব দিলেন, এরপরে ছেলের মাও সালামের জবাব দিলেন। এই সাহাবী ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী সন্তান বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বা গো, ও আব্বা আমার পেটে অনেক ক্ষুধা। আব্বা আম্মা বলেছে তুমি নাকি আমারে নিয়ে নবীর দরবারে যাইবা। আব্বা তুমি আমারে নিয়ে কখন যাইবা নবীর দরবারে? আব্বা মা বলেছে নবীর চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা ভুলে যাব, খিদা নাকি আমার পেটে থাকবে না। আব্বা আব্বা নবীর দরবারে তুমি আমারে কখন নিয়ে যাইবা? বাপ ডাক দিয়ে বলল, বেটারি আমি তোমারে নিয়ে যাব, একটু ধৈর্য ধরো বাবা, কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এবার আস্তে করে ছেলেটাকে যখন নিয়ে বাবা রওনা দিল, নবীর দরবারে যাবে, নবীর চেহারা দেখে খিদার যন্ত্রণা মিটাবে। রওনা দিয়েছে মা আর সন্তান, রওনা দিয়েছে বাবা আর সন্তান, বাপ বেটা দুইজনেই। পিছন থেকে মা আবার ডাক দিয়ে বলে, বেটারে যাচ্ছিস নবীর দরবারে, আমি তোরে একটা জিনিস দিব, নিয়ে যা। নবী চাইলে বাইর করবি, নবী না চাইলে বাইর করবি না, নবী চাইলে দিয়ে দিবি। এবার ছেলেটা মার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, মা গো, ও মা তুমি আমারে কি দিবা? আবার নবীজি চাইলে আমি বাইর করব, মা বলো না তুমি আমারে কি দিবা? এবার মা ডাক দিয়ে বলে, বেটা তুমি এই জায়গায় দাঁড়াও, আমি ঘরের ভিতর যাব আর আসবো। মা ঘরের ভিতর যাইয়া সন্তান নজর করে দেখতেছে, 1 হাত 1.5 হাত পরে 2 হাত সাইজ হবে, 1.25 হাতের মতন সাইজ হবে, ছোট্ট একটা তরবারি, যেটা হাদিসের ভাষায় বলে খঞ্জার। এই ধারালো একটা ছুরি চারালো তরবারি নিয়া
মা আসতেছেন। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি আমারে তরবারি দিচ্ছ কেন? মা গো, তুমি আমারে তরবারি দিচ্ছ কেন? সাতক্ষীরার জন্য এই বয়ানটা অনেক উর্বর বয়ান, এই বয়ানটা যুগ উপযোগী বয়ান। একটু ধৈর্য ধরে শোনেন বাবা, প্লিজ লুক এট মি। আমার দিক তাকান বাবা, কেউ কারো দিকে তাকায়েন না। একটা পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হবে। মা গো, তুমি কি দিবা? দিতেছ তরবারি। মা, যুদ্ধ লাগবে নাকি? মা ডাক দিয়ে কয়, না বাবা, যুদ্ধ লাগবে না, তাইলে তুমি আমার তরবারি দিচ্ছ কেন? মা ডাক দিয়ে কয়, বেটা রে, তুই জানোস না বাবা, এই তরবারি নিয়ে গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর নবী, এতিম নবী মুহাম্মদ এই তরবারির মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। এ কথা শোনার পর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, এই তাইলে তরবারিটা দাও। নবী বাইর করতে বললে বাইর করবা। এবার আস্তে করে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তরবারিটা নিয়ে আমার বন্ধুগণ যখন রওনা হয়ে গেল, ছেলেটা যখন বাবার সাথে রওনা হয়ে গেল, খুব খেয়াল করেন, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। নবীর দরবারে যখন চলে গেল বাবা, কি কিছু বলবেন? মুসলমান ভাইরা, আমার বন্ধুয়া ডাক দিয়ে বলতেছেন, নবীর দরবারে যায় যখন দেখলেন আপনাদের মতন অনেক হাজার হাজার শত শত মানুষ, ছোট বড়, অরুণ তরুণ, নবীন প্রবীণ, সবাই নবীর সামনে বসে পড়েছে। নবীর সামনে বসার মতন আর জায়গা নাই। বালক সাহাবিটা বাবাকে ডাক দিয়ে কয়, আব্বা, মা বলেছে নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাব। এত দূর থেকে নবীকে দেখবো কেমনে? বসার জায়গা তো নাই। বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আমার নবী এমন একজন নবী, নবীরে দূর থেকে দেখলেও কলিজায় শান্তি লাগে। সাতক্ষীরা থেকে মক্কা মদিনা অনেক দূর, অথচ সাতক্ষীরা থেকেও যদি কোনো আল্লাহর পাগল নবীর প্রেমিক দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহর ফেরেশতার মাধ্যমে, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বহুদূর সোনার মদিনা রওজা পাকে উম্মতের দুরূদ শরীফ নবীর দরবারে পৌঁছায়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? ও বেটা, তোমার মা বলেছে নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাইবা। যাও যাও, আমি তোমাকে বলে দিলাম, এখান থেকে তুমি নবীকে দেখো। এবার ডাক দিয়ে কয়, বাবা গো, নবীকে আমি দেখবো, এক্ষুনি দেবো। আস্তে করে সাহাবি, ছেলে সাহাবি নবীর চেহারার দিকে তাকাইলো। তাকানোর পর সন্তানকে বাবা নজর করে দেখতেছে। সন্তান কাঁদে কাঁদে, চোখের পানি দিয়া দাড়ি ভিজে, চোখের পানি দিয়া গাল গাল বেবে পানি পড়ে, বুক ভিজে যায়। বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, খিদা বুঝি খুব বেশি লেগেছে, এই জন্য বুঝি তুমি কান্দ। কি হয়েছে বেটা, তুমি কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই কান্নাটাকে ইবাদত মনে করে কাঁদতেছি। আব্বু, ও প্রাণের আব্বু, নবীর চেহারা দেখার পর আমার খিদার যন্ত্রণা ভুলে গেছি, তাইলে কান্দিস কেন? ডাক দিয়ে কয়, আব্বা, আব্বা, আমি কাঁদতেছি। এত সুন্দর চেহারা, যার চেহারা দেখার ফলে খিদার যন্ত্রণা থাকে না, এই সুন্দর চেহারার মানুষটাকে তায়েফের ছেলেরা কেমনি পাথর মেরেছিল,
তায়েফের ছেলেরা কেমনে আমার নবীর পাথর মেরেছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? এরা কি জানতো না আমার নবী এতিম নবী? এইভাবে কান্দার ডাক দিয়ে বলে, আব্বা আমার একটা করুণ ঘটনা মনে পড়ছে, তায়েফের কথা, এই জন্য আমি কাঁদতেছি। বাবা ডাক দিয়ে বলে, বেটা রে তুমি মনে হয় নবীর অনেক ভালোবাসো। বলে, হ্যাঁ আব্বা, নবীরে দেখার পর আমার পেটের খিদা চলে গেছে। আব্বা আমি আপনার কাছে বলতে চাই, আমি নবীদের আরো কাছে যেতে চাই। বাবা একটা সুরত বের করলেন, ভাইয়া এই সাতক্ষীরার বাবারা, সাতক্ষীরার যুবক বন্ধুরা, তোমরা কারা গো ইসলামকে সাপোর্ট করো না? তোমরা কারা গো সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম গোলামি মানতে চাও না? দেখো গোলামি কাকে বলে। এবার এই বালক ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা আব্বা আমি নবীদের কাছে যে বসতে চাই, আপনি একটু ব্যবস্থা করে দেন আল্লাহর রহমতের দয়ায়। এবার বাবা পিছন দিকে ডাক দিয়ে বলে, আমার ছেলেটাও নবীজির কাছে যা বসবি, নবীর চেহারা দেখবে, নবীর চেহারা দেখে কলিজা শীতল করবে, খিদার যন্ত্রণা ভুলে যাবে। ওর মা বলেছে নবীর চেহারা দেখলে খিদা থাকবে না। আমার ছেলেটা নবীর পাগল, আপনারা একটু জায়গা করে দেন, আমার বাচ্চাটাকে সামনে যাইতে দেন। ও বাজান, সবাই যখন জায়গা করে দিলেন, এই বালক সাহাবী হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে গেলেন। নবীর কাছে যে চুপ করে বসে পড়লেন। বসিয়া আমার নবীদের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি জন্নার মতন ছাড়ে আর কান্দে। আমার নবীজিকে দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে। পাশের সাহাবী ডাক দিয়ে বলে, কান্দো কেন, কি হয়েছে বলো? এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, বাইরে আমি কাঁদতেছি, বারবার আমার মনের মধ্যে একটা দুঃখ এসে যায়। যেই নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা থাকে না, যেই নবীকে দেখতে এত সুন্দর লাগে, এই নবীর মা নাই বাবা নাই, এই এতিম নবী মুহাম্মদকে কেমনে গো তায়েফের ছেলেরা পাথর মেরেছিল, এদের অন্তরে কি একটু মায়া লাগে নাই? এরা কি জানতো না আমার নবী এতিম নবী? পাশের সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা যুবক, ওরে বালক, তোমার জিজ্ঞাসা, তোমার কথাবার্তা দ্বারা মনে হচ্ছে তুমি নবীকে অনেক বেশি ভালোবাসো। ছেলেটা ডাক দিয়ে বললেন কি এটা? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ। আল্লাহর কসম করে বলি আমি আমার নবীকে অনেক ভালোবাসি। পাশের সাহাবী বললেন, কত বেশি ভালোবাসো? বলে, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, এমন কি আমার জীবনের চাইতে ও নবীকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই আল্লাহর হাবিবের কানে কথাটা আল্লাহ পাক জিবরাইল মাধ্যমে পৌঁছে দিলেন। আল্লাহ নবী ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন, এই আল্লাহর বান্দা, একটু আগে তুমি কি বলেছো আবার বলো। এই বালক সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমার বাবার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বাজানো এবার নবীজি বালকটা বলার পর আল্লাহ নবী বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, আবার বলো। বলে, বাপের চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতো আপনি এতিম নবীকে বেশি ভালোবাসি। নবী বললেন, আবারও বলো। তিনবার বলা হলো। এবার আল্লাহর নবী বললেন, কোথায় তোমার বাবা, আমারে দেখাও। বলে, ওই তো আমার বাবা দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলতেছে, তুমি বলেছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এখন বলো তোমার কোমরে ওটা কি? এবার বালক সাহাবী ডাক দিয়ে বলে, এটা আমার কোমরে আমার মা দিয়েছে। বলে, বের করো। এবার বালক সাহাবী তরবারিটা বের করতেছে আর চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলে, কান্দো কেন? বালক সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনার তরবারি চাওয়া দেখে আমার দিল বলে মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাবে।
আমার মা স্বপ্ন দেখেছে এই তরবারির মাধ্যমে জান্নাত দিতেছেন। বাজান সমস্ত কথা লম্বা কথা বলা যাবে না, শর্টকাট করে শুধু বলতে চাই ইবাদত কারে বলে একটু ধৈর্য ধরেন বাবা। আল্লাহর নবী বললেন তোমার মা তোমাকে তরবারি দিয়েছে, বের করো। এবার বালক সাহাবী তরবারি বের করলেন। তরবারি বের করার পর নবী বললেন আমার হাতে দাও। সমস্ত সাহাবীরা নবীজির তরবারি চাওয়া দেখি একজন আর একজনকে বলতেছে তরবারি দিয়া নবী মুহাম্মদ কি করবে, এই বাচ্চাটার তরবারি নবী কেন চায়। আবার নবী বললেন তরবারিটা দাও। এবার তরবারিটা দাও হলো। আল্লাহ নবী তরবারি হাতে নিয়া সুন্দর করে ধার দেখলেন, ধার কম না বেশি, বাহ চমৎকার ধার। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন এই নাও তোমার তরবারি, তুমি নাও। বালক সাহাবী তরবারিটা নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কই কই তোমার বাবা কই? বলে ওই তো আমার বাবা পিছন দিকে দাঁড়িয়ে আছে। বলে একটু আগে বলেছো, আল্লাহর কসম করে বলেছো এই বাবার চাইতে তুমি আমি নবীকে বেশি ভালোবাসো, মায়ের চাইতে তোমার চাইতে আমাকে তুমি বেশি ভালোবাসো, তাইলে এটার এখন প্রমাণ দাও। এই নাও তরবারি নাও। তরবারিটা নিয়া তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। বালক সাহাবী এই তরবারি নিয়া একটা দৌড় মারলো বাবার পানে, আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ। দেন না একটা ডাক, দেন না জোরে দেন না, বলেন আল্লাহ। আবার বলেন না আল্লাহ। বালক সাহাবী যায় আর ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ, আমি আমার জীবনের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে আপনি নবী আমার নবীকে বেশি ভালোবাসি। আমার ওই নবী বলেছে বাবার কল্লা কাইটাই না দিতে। আল্লাহ গো, আমি এখন তরবারি দিয়া বাবার কল্লা কাটবো। সবাই ছেলেটার দিকে তাকায় আছে কেমন বাপের সওয়াল রে, একটু দেরি করতেছে না, একটা দৌড় মারলো বাবার কল্লা কাটার জন্য। এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকাইয়া কান্দে। আর আজকে তুমি আমিও বাঙালি মুসলমান, এত গজব এত গজব এত আযাব জন্মের পরে এত তাপ দেখি নাই, এত গরম ভ্যাপসা গরম পাই নাই। বাজান কত জায়গায় কত নামাজ হইতেছে, এই নামাজ কি আল্লাহ দেখতেছে না? এই নামাজ কি আল্লাহ শুনতেছে না? অবশ্যই শুনতেছে, কিন্তু নামাজ পড়লে লাভ কি হবে? আমাদের কলব ভালো না, আমরা এখনো হিংসা ছাড়তে পারি নাই, এখনো অহংকার ছাড়তে পারি নাই, মুনাফিকি আচরণ বাদ দিতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের সময় আল্লাহকে মানি, নামাজের বাইরে আল্লাহকে মানি না। নামাজটাকে ইবাদত মনে করি, কিন্তু সমাজটাকে নামাজ দিয়া কায়েম করা দরকার এইটা মনে করি না। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে? আর 20-30 মিনিট বললে কি থাকবেন না চলে যাবেন? বাজা কি ঘুমিয়ে গেছেন নাকি? আবার একটু হাত জাগান তো দেখি, হাত জাগান মাশাআল্লাহ। একটু ডাইনবার নাড়াচাড়া দেন, জোরে নাড়াচাড়া দেন। আর বিপ্লবী কণ্ঠে আবার বলেন দেখি আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান। হ্যাঁ, আজান হবে, গজল টজল এগুলো বলার জন্য আসিনি আমি। তাইলে ওখানে লিখে দিতেন তফসিরুল কোরআন মাহফিল, আজান হবে, গজল হবে, লিখে দিতেন। সব বিষয়ের একটা বয়স থাকে। সবসময় কি মানুষ ছোট থাকে নাকি? হ্যাঁ, কথা কথা একটা কাল আছে না, যুবক কাল ভাই করছে যে হুজুরের তো এখন একটা চুল পাকেনি। চুল পাকলেই বুড়া হয়। 12 বয়সের সাওয়ালেরও এখন চুল পাকে। কথা কথা পাকে না তো। কাজেই ওগুলো হলো আপনার মনের একটা আন্তরিকতার টান, যে হুজুরের গলা ভালো, গজল বললে ভালো লাগে, আজান দিলে সুন্দর শোনা যায়, ওটা সময় সাপেক্ষে দেওয়া যাবে। কিন্তু আমি যে বিষয়টা আগাইতেছি ওইটা আগে আমাকে আগাইতে দেন। ঠিক আছে না? আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবারই বালক সাহাবী তরবারি নিয়া আস্তে করে ডাক দিয়ে বললেন মাগো
আমি আমার জীবনের চাইতে মা তোমার চাইতে বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী আমার হুকুম দিয়েছে বাবার কন্যা কেটে আনার জন্য। এবার এই বালক সাহাবী আস্তে করে তরবারি নিয়ে যখন বাবার পানে রওনা দিল, ভাই গো প্রিয় সাতক্ষীরাবাসী, আমি তো শুরুতে বলেছিলাম, আপনারা তো অনেকেই জানেন, এই পাগলের একটা অভ্যাস হলো রাত্র যত গভীর হবে কণ্ঠ আল্লাহর দয়ায় তত ক্লিয়ার হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু, এইবারে ভালো কান্দে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি আমার বাবার কল্লা কাটার জন্য দৌড় মারলাম। বাপ দেখেন কেমন আশিক রাসূল, বাপের ভিতরে দেখেন কেমন গোলামি, বাপের ভিতরে দেখেন কেমন ইবাদতের মায়া। বাপ যখন নজর করে দেখলেন বাচ্চাটা তার কল্লা কাটার জন্য দৌড় মেরেছে, বাবা ডাইনে গেল না বামে গেল না, বাবা জমিনের দিকে তাকায় কান্দার বলে, আল্লাহ আল্লাহ, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। ও আল্লাহ, আমার ঘরে এইরকম একটা আশিক রাসূল সন্তান তুমি দিয়ে দিছ। আল্লাহ, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। বাদানো বাবা জায়গায় দাঁড়ায় রয়েছে। এইবারই বালক সাহাবী তরবারিটা নিয়া বাবার কাছে যাইয়া যখন উঁচু করলো, বাবার কল্লা বরাবর উঁচু করে বাবার কল্লাটা কেটে ফেলবে। এবার যখন বাজান খুব মারবে, আমার নবী পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা একটু তুমি থেমে যাও, লাগবে না লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে তোমার বাবার চাইতে মায়ের চাইতে তোমার চাইতে বেশি ভালোবাসো বইলা দিছে আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, লাগবে না তোমার বাবার কল্লা, তুমি আমারে তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো বইলে দিছে আল্লাহ। এবার নবীজি যখনই নিষেধ দিলেন, লাগবে না তোমার বাবার কন্যাটা, জলদি করে তুমি অফ হয়ে যাও। এই বালক সাহাবী অফ হয়ে গেল। অফ হওয়ার পর লক্ষ্য করবেন বাবা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার বাবাকে সহ তরবারিটা নিয়ে আমার কাছে আসো। এবার বালক সাহাবী আর নবীজির এই সাহাবীর পিতা বাপ বেটা দুইজন তরবারি নিয়ে আল্লাহ নবীর কাছে যখন চলে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই তরবারিটা দাও, আমার হাতে দাও। এবার তরবারিটা আল্লাহ নবী নিলেন, আল্লাহ নবী নিয়ে সন্তানের পিতার হাতে দিলেন। পিতার হাতে দিয়ে বলতেছেন, তোমার ছেলেটা আমার অন্তর কেড়ে নিয়েছে, আমাকে দেওয়ানা করে ফেলেছে, এতটাই মহাব্বত করে ভালোবাসে, আমাকে ভালোবাসাটা ইবাদত মনে করে, আমি নবীর অনুসরণ করাটা ইবাদত মনে করে, তোমার ছেলেটা আমাকে পাগল করে ফেলেছে। তোমার এই ছেলের সাথে, তোমার এই ছেলের বুকের সাথে আমি নবী মুহাম্মদ বুক মিলাবো, কোলাকুলি করব। তোমার এই ছেলেটার জায়গা আমি আল্লাহর নবী মুহাম্মদের বুকে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আমার এই অন্তরে গোলামি করব কার? সকল ক্ষেত্রে ভয় করব কাকে? ওই আল্লাহকে ভয় করতে, ওই আল্লাহ যদি সহায় থাকে, আমার কোনো ভয় আছে? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা বলেন? ভয় নাই রে, কোনো ভয় নাই,
আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক না? যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়। বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বালক সাহাবীর তরবারি বাবার হাতে দিয়া ডাক দিয়ে কয়, তোমার ছেলেটা আমার অন্তর কেড়ে নিয়েছে, আমি নবীর বুকের সাথে তোমার ছেলের বুক মিলবে। আসো বেটা আসো, তুমি আমার সাথে কোলাকুলি করো, আমি নবী মোহাম্মদ তোমার সিনার সাথে সিনা মিলাবো। আরে বন্ধু, এই কথাটা বলি আমি শেষ করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। সঙ্গত কারণে বাজান অনেক রাত্রিবেলা স্টেজে ওঠা হয়েছে। মসজিদের দিকে তাকাইয়া স্নেহের হাসান দোহারি সাহেব আপনাদেরকে অনেক মূল্যবান ওয়াজ শোনাইছে। আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাই বাজান ও গোলামি কাকে বলে। আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন, তবে বলার আগে অনুরোধ করে একটা কথা জানতে চাই। এই কাবা ধরা হাতের সাথে যে হাতটা দিয়ে বাজান রে আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যে হাত বারবার মক্কা মদিনা ধরে, এই হাতের সাথে মুসাফিরের সাথে আপনার আমার সাথে মা বাবা দরদি সন্তান হইয়া দোয়া করে একসাথে যাবেন। কারা কারা তৈয়ার আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। শেষ ভালো তার, সব ভালো তার। একটু কথাটা ফিনিশিং দিতে দেন গো বাবা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বালক সাহাবীকে বুকে জড়ায় ধরলেন, আর বালক সাহাবীর পিতাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার এই ছেলেটা আমার অন্তর কেড়ে নিয়েছে। আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিলাম, তোমার এই ছেলে যেদিন মারা যাবে, আমি নবী মুহাম্মদকে না জানা মাটি দিবা না। বাজানো যখন বলছে নবী মুহাম্মদকে না জানা মাটি দিবা না, সাহাবী বললেন, কেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাবারে, তোমার এই সন্তান যেদিন মারা যাবে, আমি নবীকে জানাইও, আমি নবী নিজে তার কাফনের কাপড় পরাবো, আমি নবী নিজে তার লাশটা ধোয়াবো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব, আমি নবী নিজেই তার লাশ কোলে করে নিয়ে কবরে নামাবো, আমি নবী নিজে তার কবরে মাটি পুরা করে দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাপ কাদ্দার ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় গো নবীজি, আমার বেটার বেশি দিন বাঁচবে না, অল্প দিনের মধ্যে আমি বাপ বেটা হারা হয়ে যাব। আমার ছেলেটা আব্বু বলবে না, আব্বু ডাক শোনা থেকে মারুম হয়ে যাব। নবীজি
তবে আপনাকে আমি ওয়াদা দিলাম গো নবী, আমার এই ছেলেটা যেদিন মারা যাবে আমি আপনি নবীকে খবর দিয়ে দেব। এবার বাজানো লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী চলে গেল, বাপ বেটা দুইজনই চলে গেল। বাড়িতে যখন চলে গেল, মা জননী বেটাকে ডাক দিয়ে বলে, আব্বা কি খবর বলো তো দেখি। বেটা ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহ নবী মুহাম্মদ আমারে পছন্দ করছে। বলে কিভাবে, তার প্রমাণ দাও। বলে মা গো, নবীজি বলেছেন আমি যেদিন মারা যাব, আমার মরার পর আমার লাশের খবর যেন নবীকে দেওয়া হয়, নবীজিকে না জানে যেন মাটি দেওয়া না হয়। কেননা নবী আমার জানাজার ইমামতি করবে, নবী আমার লাশটা ধোয়াবে, নবী আমার গায়ে কাপড়ে কাপড় পেঁচায় দিবে। মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোর এই বক্তব্য দ্বারা বোঝা যায় বাবা, বাবা নবীর দোয়া তো বিফলে যাবে না, অল্প দিনের মধ্যে তুই মারা যাবি। ও বাবা, বাবা তোর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু হাজার হইল আমি মা, আমার বন্ধুগণ পৃথিবীতে মায়ের চাইতে আপনার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ও বেটা, আমি তোর থেকে আর মা ডাক শুনতে পারবো না। এই বলি আমার কানতে চার ডাক দিয়ে বলে, বেটা রে ঠিক আছে, তুই মারা গেলে নবীর আমি খবর দেব। লম্বা কথা, একদিন দুই দিন তিন দিন চলে গেল। ও বাজান, হঠাৎ করে ছেলেটার গায়ে জ্বর চলে আসলো। এত জ্বর, এত জ্বর, ছেলেটার থত, ছেলেটার উপরে দাঁতের মারি, নিচের দাঁতের আগা থরথর করে বাড়ি খায়। মা নজর করে দেখে চোখ দুইটা লাল হইয়া গেছে। মা পানি দিতেছে, বাবা শরীরে তাপ মুছতেছে, আর ডাক দিয়ে বলতেছে, বিবিরে কেঁদে লাভ নাই, নবীর দোয়া কবুল হইয়া গেছে। আমার ছেলেটাকে বুঝি মালাকুল মউত নিয়ে চলে যাবে, আর আমার ছেলেটা মারা গেলে নবীকে খবর দেওয়া লাগবে। ও বিবি, আল্লাহর দেওয়া সন্তান, এই সম্পদ আল্লাহ নবীর প্রেমে দান করাটাও ইবাদত। আরে বিবি, এইভাবে কান্নাকাটির দরকার নাই। বাজানো মা কিচ্ছু বলে না, খালি কান্দে। হাজার হইল মা 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 মা। বাজার নামার জানা নাই এই ময়দানে কার মা আছে কার বাবা নেই, এই ময়দানে কার বাপ আছে কার মা নেই জানা নেই। সোনার বাপ জানের আমার জীবনে কোনোদিনই ভবানীপুর উত্তরপাড়া এলাকায় আসে নাই। এটা আমার জীবনের প্রথম মাসা। এই জগতে এই দুনিয়ায় মধ্যে সে কে গো মা হারায় বসে। ও বাজান, মা যার দুনিয়া নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। এবারের ঈদের ঘটনাটা বলি। সোনার মদিনায় বাজার ঈদ করতেছিলাম। বাজানো ঈদের দিন, আমাদের দেশের আগের দিন তো সেখানে ঈদ হয়েছে। মা সন্তানের সম্পর্ক দেখেন কেমন। ছেলেটার বাড়ি হলো নারায়ণগঞ্জ, আর মা থাকে নারায়ণগঞ্জে, ছেলে থাকে মদিনায়। ঈদের দিন সন্তান মাকে ফোন দিয়ে বলে, মারে ও মা ঈদ মুবারক। মা কান্না কান্না ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে, বেটা তুমি কি সেমাই খাইছো নাকি, নতুন কাপড় পরছো নাকি? ছেলেটা বলে, পরছি মা, সেমাই খাইছি। যখন বলছে সেমাই খাইছি, নতুন কাপড় পরছি, আমি ওর পাশে ছিলাম। আমি ওকে ডাক দিয়ে বললাম, মিথ্যা কথা বলিস কেন? বলে, হুজুর 3 বছর ধরে মক্কা মদিনায় থাকি, 3 বছর ধরে সৌদি আরব থাকি, বিদেশে থাকি। আমার মা প্রতি ঈদের সময় আমার মা ফোন দিলে বলে, আব্বা নতুন কাপড় পরছস নাকি? ও বাবা সেমাই খাইছস নাকি? হুজুর আমি যদি বলি নতুন কাপড় পরি নাই, মা আজকে ডিউটির কারণে পরতে পারি নাই। হুজুর আমি যদি বলি সেমাই খাই নাই, আমার মা মোবাইলের মাধ্যমে চিল্লা বলে, আমার ছেলের নতুন কাপড় পরে নাই, সেমাই খায় নাই। আমি মায়ের কাছে কোনো ঈদ না, এর নাম হলো মা। ভাই তুমি আমি মায়ের অনেক সময় বুড়ি খুঁয়ে গালি দেই, অনেক সময় মায়ের সাথে জারি দেই। এই মা যার দুনিয়া নাই তার মতন অভাবী আর কেউ নেই। আমি প্রায় বয়ানে বাজানি কথাটা বলে থাকি, দেশে দেখে তুই মনে করিস, বিদেশে দেখে তুই মনে করিস, দেশে তোর মা তোর খবর রাখে না। আরে ভবানীপুরের উত্তর পাড়ার বাইরা, আরে সাতক্ষীরা সদর থানার বাইরা, কার
মা নাই আমার জানা নাই রে বাবা। কোন মারে তুই বুড়ি কয়ে গালি দেস ভাইয়া? আরে মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। এই মা যেদিন মারা যাইব ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি। আমি প্রায় বয়ানে বলে থাকি, আমারই নিজ এলাকায় বাঁকুড়া সাভার আওতাধীন এলাকায় আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। বয়ান শেষ করে আমার বন্ধুগণ নিজ এলাকায় গেছি। মাঘ মাস, কুয়াশা শূন্য পরিবেশ। আমার বন্ধুগণ অন্ধকার সকাল, দূরের মানুষ বেশি দেখা যায় না, কাছের মানুষও কাছে গিয়া না দেখলে দেখা যায় না। ওই সকাল বেলায় গাড়ি থেকে যখন নামলাম আমার বাড়ির গেটের কাছে আমার বন্ধুগণ অনেক মুরব্বীরা দাঁড়ায় আছে। আস্তে করে ডাক দিয়ে বললাম, কাকা এই জায়গায় আপনি দাঁড়ায় আছেন কেন? দেখ ভাইয়া মা কারে বলে। এই মা বেঁচে আছে তাই মায়ের কদর বুঝোস না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ বেঁচে আছে তাই তুই বুড়া বুড়ি বলি। এই মা বাপ যেদিন মরিয়া যাইব ওই দিনে বুঝবি কত বড় নিয়ামত হারাইলি। একটু খেয়াল কর রে বাবা, মা বাবার আনুগত্য করা, মা বাবার খেদমত করা, মা বাবার হুকুম মানা, এটাও আল্লাহর অর্ডার। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করা। সন্তান হিসাবে আমি রবের নির্দেশে মা বাবার কথা মানো। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন কার নির্দেশ? আরে বন্ধু, এবার বাড়ির দরজার কাছে যাইয়া এই মুরব্বীদেরকে যখন ডাক দিয়ে বললাম, কাকা এই সাত সকাল বেলা এত মানুষ আপনারা কেন জমা হয়েছেন? একটা হাজী সাহেব চোখের পানি জমা করে এলে আমার হাতটা ধরে বলে, মাওলানা তুমি তো বাইরে বাইরে থাকো, ওয়াজ নসিহত করো, এলাকায় তো তুমি তেমন সময় দিতে পারো না। আমরা এখানে দাঁড়াইছি তোমার বয়ানে কাজে লেগে যাবে। একটা মায়ের পাগল বাচ্চা দেখাবার জন্য আসি। কি মায়ের পাগল বলেন তো দেখি? বলে, বেটা কি বলবো, আমার দুইটা নাতি থুইয়া পুত্রবধূ আমার মারা গেছে। ছেলেটা আমার ইটালিতে থাকে। এই দুইটা ছেলে মেয়ে, মেয়েটা হলো দুধের বাচ্চা। মেয়েটার মা মারা গেছে, মেয়েটাকে নিয়ে টেনশন নাই, কারণ এই মেয়েটা তো বুঝেই নাই যে মা আছে না নাই। কিন্তু 6-7 বছর বয়স হবে, এই বালক ছেলেটারে মায়া হারা বেদনা বুঝাইতে পারি না। মা যে নাই এই কথাটা তারে বুঝাইতে পারি না। কেমনে বুঝাইতে পারেন না? বলে, হুজুর চাচির কাছে ঘুমাইলে কয় তোমার বুকে ঘুম ধরে না। খালার কাছে গেলে বলে, না না তোমার কাছে আমার ঘুম ধরে না। হুবু যদি আদর করে, না না তোমার কাছে ঘুম ধরে না। কিচ্ছু খায় না। হুজুর সারা রাত আমাদের ঘুমাইতে দেয় না। ফজর আজান যখন দিয়া দেয় আমি ওর দাদা হইয়া নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিই। আমার পিছে পিছে ঘরের দরজাটা খুলিয়া দৌড়ে দৌড়ে আমার পিছে পিছে আসে। ভাবি যে হয়তো বা আমার সাথে নামাজ পড়বে, কিন্তু হুজুর না। যখনই নামাজে দাঁড়ায় যাই এই বাচ্চাটা কাউকে কিচ্ছু না বলিয়া অন্ধকারের মধ্যে একটা দৌড় মেরে মায়ের কবরের কাছে চলে যায়। মায়ের কবরের কাছে যাইয়া মায়ের নতুন কবরটা ধরে ধরে আর মায়ের কবরের বুকের মাটি নাড়ে আর ডাক দিয়ে কয়, মা রে ও মা, তুই কি আর আমারে খাওয়াই দিবি না? মা তুই কি আর আমারে গোসল করে দিবি না? মা ও বাপ, তোমার মতন কেউ আমারে গোসল করে দেয় না, কেউ আমারে খাওয়ায় দেয় না, তোমার মতন কেউ আমার কান্দে স্কুলের ব্যাগ তুলে দেয় না। লোকেরা বলে, মা তুমি নাকি মরিয়া গেছ। আমি দেখেছি মা তুমি এখানে ঘুমাইছ, এখান থেকে তোমার ঘুম হয় নাকি? আব্বুর কাছে বিচার দিব তুমি ভালো না। ও আম্মা, আম্মা, আম্মা আমারে নিয়ে ঘুমাও। লোকটা কান্দার ডাক দিয়ে হুজুর এইভাবে মায়ের কবর ধরে ধরে সে কান্দে। আমি ডাক দিয়ে বললাম, কাকা এখন কোথায়? বলে, যাইয়া দেখেন এখনো সকালবেলা শীতকে না মানিয়া মায়ের কবর ধরিয়া কেমনে কান্দে। দ্রুত গতিতে যায়, নজর করে দেখি এই বালক ছেলে, ছোট্ট ছেলে মায়ের নতুন কবর বরাবর যেই জায়গায় মায়ের মুখ, এই জায়গার মাটিটা না ডাক দিয়ে কয়, আম্মু, আম্মু।
তুমি কি আর আমাকে ভাত খাওয়াই দিবে না? আম্মু, তোমার মতন কেউ আমারে বুকে নেয় না। থরথর করে কাঁপতেছে। আবার মায়ের এই কবরের যে জায়গায় মুখ বরাবর মাটি ধরে না রে। সেদিন আল্লাহর কাছে কানছি আর ডাক দিয়ে বলছি, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার মা এখনো জীবিত আছে। আল্লাহ, দুনিয়ায় যাদের মা বাপ জীবিত আছে প্রত্যেকের মা বাবার হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। আর যাদের মা বাপ মরে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দাও, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, লম্বা করার কোনো সুযোগ নাই। এবার আস্তে করে এই সাহাবী যখন সাহাবীর গায়ে প্রচন্ড জ্বর, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা জননী মাথা জল ভর্তি দেয়, বাবা ডাক দিয়ে কবির কেঁদে লাভ নাই, নবীর দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে বাচ্চাটা ছেলেটা মায়ের হাত বাবার হাত বুকের কাছে নিয়ে বলে, মা গো বাবা গো, তোমরা সবাই জানো, দেশবাসী সবাই জানে আমি মারা গেলে নবীকে খবর দিলে আল্লাহর নবী আমার জানাজার নামাজ পড়াবে, আমার লাশটা গোসল করে দিবে, আমার গায়ে কাপড় পেঁচায় দিবে। তাই বলি মা, আমি একটা চিন্তা করে দেখছি, একটা বিষয় আমার কাছে ধরা পড়েছে। আমার বাড়ি থেকে নবীর বাড়ির দূরত্ব হলো, আবু জাহেলের বাড়ির দূরত্ব হলো 3 মাইল। ওই মা আমি চিন্তা করে দেখেছি, আমি মরার পর রাত্রিবেলায় যদি নবীরে খবর দেওয়া হয়, আমি যদি রাত্রিবেলা মারা যাই আর নবীরে যদি খবর দেওয়া হয়, নবী রাত্রিকালীন অবস্থায় একা আসবে। আসতে যাইয়া যদি আবু জাহেল আমার নবীকে মার দেয়, আমার নবীর উপরে হামলা করে, নবীর উপরে আক্রমণ করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও মা, তাই তোমার দরবারে বলি, আমি যদি দিনের বেলায় মারা যাই, বাবা মা নবীকে খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই, কেননা আমি আমার সবচাইতে নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর সাহাবী আর সাহাবীর স্ত্রী এই সন্তানটার চোখের পানি মুছায় দিল। ঠিক আছে বাবা, যা ওয়াদা দিলাম, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দেব, তুই রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেব না। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই সাহাবী দিনের বেলায় মারা গেল না, রাত্রি বেলায় মারা গেল। মা বাপ কাউকে না জানাইয়া বাচ্চাটাকে দাফন কাফন সম্পন্ন করলো, বাজান মাটি দিয়ে দিল। পরের দিন একজন সাহাবী নবীর কাছে যায়, ডাক দিয়ে বলে, নবী গো, আপনি খবর পেয়েছেন কি আপনার ওই পাগল সাহাবী আশিকে রাসূল যে নাকি আপনার হুকুম মতে বাবার কল্লা কাটার জন্য দৌড় মেরেছিল, এই সাহাবীটা মারা গেছে। আল্লাহর নবী বসা ছিলেন, এইবার দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, দেরি করলি কেন? চলো যাই, আমি নিজে নবী তার জানাজার নামাজ পড়াবো, তার লাশটা ধোয়ায় দেবো। ওই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, যাইয়া লাভ নাই, তার বাবা মা আপনারে না জানাইয়া মাটি দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, এখানে কোনো রহস্য আছে? আল্লাহ নবী কাউকে কিছু না বলিয়া দ্রুত গতিতে ওই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, তানার বাপ মাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমরা এরকম কাজ করলা কেন? আমার না জানায় মাটি দিলা কেন? সাহাবীর পিতা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, মাফ করে দিবেন, আল্লাহর কসম করে বলি, আমাদের ছেলেটা আপনি কি এত মোহাব্বত করে আমাদের জানা ছিল না। আমাদের ছেলেটা বলেছে দিনের বেলায় মারা গেলে যেন আপনার খবর দেই, রাত্রি বেলায় মারা গেলে যেন আপনার খবর না দেই। কেন না? আবু জাহেল ভালো না, আপনার একা পাইয়া যদি মারে আমার ছেলে আল্লাহর কাছে কি জবাব দিবে? আমার নবী বলে, মরার সময় আমার আল্লাহর বান্দা আমাকে ভালোবাসা ইবাদত মনে করেছে। কই ওই বালকের লাশটা কোথায় কবর দিয়েছ? বলে, ওই জায়গায় কবর দিয়েছি। আল্লাহ নবী বললেন, আমাকে তার মাকবারার কাছে নিয়ে যাও। এবার নবীজি কবরের কাছে গেলেন, কবরের কাছে যাইয়া একটা হাত কবরের উপর রাখলেন, আর একটা হাতের আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ
এই ছেলেটা আমার প্রতি রাজি, তুমিও তার প্রতি রাজি হইয়া দাও। আমি তার প্রতি রাজি, ছেলেটাও আমার প্রতি রাজি। ও আল্লাহ, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, যদি তুমি এই ছেলেটার পক্ষে রাজি থাকো, তোমাকে দিতে হবে এখন হাসি। তুমি আল্লাহ যদি হাসি দিয়ে দাও, দিবা আল্লাহ তুমি হাসি, ছেলেটা হবে ইবাদতকারী হিসেবে জান্নাতবাসী। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার বালক সাহাবীর পক্ষে যখন আল্লাহ নবী আল্লাহকে হাসি দিতে বলতেছে, সবাই বলতেছে এটা মোহাম্মদ কি বলতেছে, আল্লাহকে হাসতে বলতেছে। আল্লাহ পাক হাসি দিল কি দিল না আমি আপনাদের কাছে বলবো বাবা, তবে একটা ছোট্ট আবদার করবো। এবার আল্লাহর হাবিব সুন্দর করে চুপচাপ করে দাঁড়িয়ে আছেন, আল্লাহকে বললেন আল্লাহ তোমার দিতে হবে হাসি। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন নবী গো, আপনার আর চিন্তা করতে হবে না, আমার আল্লাহ হাসি দিয়ে দিছে। আমার আল্লাহ পাক জানাই দিয়েছেন, এই যুবক আপনাকে ভালোবাসার ইবাদত মনে করেছেন, এই যুবকের পক্ষে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন হাসি, এই যুবক জান্নাতবাসী। কাজী বাজান কোন লম্বা নয়, আল্লাহ পাকের দুইটা নির্দেশ। আল্লাহ পাক বলেন সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মাধ্যমে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এটা হলো 1 নম্বর নির্দেশ, সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করো। আর 2 নম্বর নির্দেশ হলো মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা দিন কায়েম করার জন্য আমি আল্লাহ রব্বুল আমিনের গোলামি করো। জোরে করুন সুবহানাল্লাহ। এখন এই দিন কায়েম কাকে বলে, কোন পদ্ধতিতে বলে, কোন তরিকায় করতে হবে, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন ইনশাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এই অংশটুকুর তাফসীর এবং ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি শুধু বলেছি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা, ইবাদত করা, দাসত্ব আনুগত্য করা। আমার বন্ধুগণ সেই গোলামির স্যাম্পল, সেই গোলামির আমার বন্ধুগণ সিমটমস, নমুনা, সেটা হলো এই ভবানীপুর উত্তরপাড়া মসজিদ। এই মসজিদে রীতিমতো সালাত কায়েম করা হলে, আবাদ করা হলে বাজান গোলামি প্রকাশ করা হবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, কাজী আর লম্বা নয়, এখন থেকে সকল ক্ষেত্রে কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মতে চলবো। আল্লাহ পাক আমাকে আপনাকে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।